দেখতে দেখতে আরেকটা বছর আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। এতে কিন্তু খুশি হবার কিছু নেই। আমরা আমাদের জীবন থেকে আরেকটা বছর হারিয়ে ফেলেছি এবং মৃত্যুর এক ধাপ এগিয়ে গেছি। বছর শেষ হওয়ার সাথে সাথে কিছু মানুষকে ধন্যবাদ জানাই, যারা আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে, আমার ভালো খারাপ সেকশনে খবর নিয়েছে। তারা না থাকলে হয়তো আমি হাসতে ভুলে যেতাম। আমি তাদের দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম, আমি মেঘলা। যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাচ্চাদের এক্সাম শেষ হওয়ার পর প্রতি বছর আসলে সবাই বাচ্চাদের নিয়ে বাবার বাড়ি বা দাদার বাড়ি কোথাও ঘুরতে বেড়ায়। তো যাই হোক, আসলে আমার আর সেটা হয়ে ওঠে না। আমার ভিডিও এ পর্যন্ত আপনারা যারা দেখেছেন, আজ পর্যন্ত দেখেননি আমি আমার বাবার বাড়ি গিয়েছি। আমার বাবার বাড়ি আছে, তবে মা না থাকাতে সেখানে আসলে আর যাওয়া হয়ে ওঠে না। গত এক বছর আমি আসলে কোথাও বেরোইনি বললেই চলে, কোথাও আসলে ঘুরতে যাওয়া হয়নি। তো যাই হোক, বছর শেষে রামিমের স্কুল ছুটি পড়েছে, তো একটু আমার জায়ের বাসায় এসেছি। আপনারা প্রায় সময় আমার যে জায়ের সাথে আমাকে দেখেন, সে ভাবির বাসায় এসেছি। বাসায় ভাবি, আমি এবং আমার বোন আছি, আর আপনাদের ভাইয়ে আমার ভাসুর, আমার ননাস, আমার শাশুড়ি এবং আমাদের 2 ছেলে, তারা কিন্তু ঘুরতে গিয়েছে আপনাদের ভাইয়ার নানুর বাড়িতে। তো যাই হোক, এই প্রথম আপনাদের ভাইয়াকে ছাড়া আমি থাকছি। বিয়ের পর থেকে এ পর্যন্ত 11 বছরে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে একা রেখে কোথাও থাকেনি, প্রথম। তাই কেন যেন তার উপরে অনেকটা অভিমান হচ্ছে, আর কেন যেন খুব কষ্ট হচ্ছে। এদিকে হচ্ছে তারা চলে এসেছে, এসেই হচ্ছে বাবুরকে নিয়ে সবাই খুব ব্যস্ত। বাবুর বিভিন্ন অ্যাক্টিভিটি তাদেরকে খুব অনুপ্রাণিত করে, আর এটাই স্বাভাবিক। একটা ছোট বাবু যখন ঘরে থাকে তখন কিন্তু আসলে সবার মনোযোগটা সেই বাবুর দিকেই থাকে। এদিকে হচ্ছে আমি আমার যাকে নিয়ে মাঝে শপিংয়ে গিয়েছি। আমার যখন মন খারাপ হয় তখন কিন্তু আমি টুকটাক শপিং করে ফেলি, কারণ কেন যেন আমার কাছে মনে হয় একটু শপিংয়ে গেলে, কিছু কেনাকাটা করলে মনটা ভালো হয়ে যাবে। আর এমনিতেই ঘরে অনেক প্রয়োজনীয় জিনিস প্রয়োজন ছিল, তো এর ফাঁকে হচ্ছে আমার ভাবিকে নিয়ে বের হয়ে আমরা এগুলো কেনাকাটা করে ফেলেছি। আর বাসার ফুলগুলো বেশ অনেক পুরনো হয়ে গেছে, সেগুলো একটু চেঞ্জ করব। নতুন বছরে বাসাটাকে নতুন করে সাজানোর ইচ্ছে। বেস্ট বাই থেকে হচ্ছে কেনাকাটাগুলো করেছি, আর আসলে এখানে প্রায় 5-6 হাজার টাকার শপিং। তবে দেখলে কি মনে হচ্ছে, আর আজকাল টাকার মূল্য এতটাই কমে গেছে যে 500 টাকা নিয়ে যদি বেরোই তাহলে কেন যেন মনে হয় কিছুই পাওয়া যাচ্ছে না সেই টাকাতে। আর আমার সোফা কাম বেডের জন্য কুশন কাভার কিনেছি। আমি এগুলো ব্লকের উপরে কিনেছি যেন দেখতে ভালো লাগে। আমার কত ভিডিওতে আমার একটা আপু আমাকে কমেন্টস করেছিলেন যে, আপু সত্যি বলেছো, সবর কিন্তু আসলে সহজ নয়। আসলে সবর সহজ নয়। আমার কাছে মনে হয় সবর হলো কান্না একা অনুভব করা, সবর হলো অপমান গ্রাস করা, সবর হলো চোখের পানি ঢেকে রাখা এবং হাসি দিয়ে সকলের সামনে চোখের পানিটাকে লুকিয়ে রাখা, আর আল্লাহর সাড়া পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করা। এই গুণগুলো যদি থাকে তাহলে আপনার মাঝে সবর করা সম্ভব। রামিমের জন্য এই ঘড়িটা কিনেছি। এর মাঝে আমি কিন্তু রামিমের পড়ার টেবিলটাও চেঞ্জ করেছি। তো নতুন পড়ার টেবিলটা আসলে নতুন বই দিয়ে, নতুন ঘড়ি দিয়ে সাজিয়ে তোলার ইচ্ছে। ঘড়িটা আমার কাছে খুবই আনকমন লেগেছে, আর দেখতেও খুব সুন্দর। আসলে কি, মানুষ একা থাকতেই ভালোবাসে না, কিন্তু তার দুঃখগুলো যখন কেউ বুঝতে চায় না, তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে আড়াল করে রাখে। আপনাদের মাঝে আমার টুকটাক শপিংও শেয়ার করলাম, সেই সাথে বিকেলের ধোয়া ওঠা চা দিয়ে বিকেলটা শেষ করছি। এই বছরটা পুরোটা সময় কি করেছি সেটা ভাবলেই চোখে ভেসে ওঠে পাহাড় সমান গুনহায়ের বোঝা। আসলে গুনহায়ের কথা মনে হলেই মন চায় নিজেকে সব কিছু থেকে লুকিয়ে ফেলি, সেটা চাইলেও সম্ভব হয় না। আর চাইবো আমার সাথে জড়িয়ে থাকা সকল মানুষের এবং আমার সকল ইচ্ছে আল্লাহ তাআলা পূরণ করে দিক। এবং সেই সাথে আজকে আমার এই ছোট্ট ব্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।